তথ্য সংস্কৃতি দপ্তরের স্টাফ রিক্রিয়েশন ক্লাবের 2024-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের স্মরণে আছে যে 2022 সালের 30শে নভেম্বরের সন্ধ্যায় এই রবীন্দ্র সদনেই আমরা আপনাদের সকলের সহযোগিতায় অত্যন্ত সাফল্যের সঙ্গে আমাদের ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিলাম। আজ আবার আমরা আপনাদের কাছে এসেছি রবীন্দ্র সদনেই আষাঢ়ের এই বর্ষা স্নাত সন্ধ্যায় আমাদের সকলের অতি প্রিয় এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। 60-এর দশকে শুরু হওয়া এই রিক্রিয়েশন ক্লাব ইতিমধ্যেই তার 60 বছরের সুদীর্ঘ যাত্রায় বিবিধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছে। আপনারা জানেন, নবান্ন আর রাইটার্স বিল্ডিং এই দুই জায়গাতেই আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের কাজ হয়। দপ্তরের সচিবালয়ের অনেকগুলি শাখা রাইটার্স বিল্ডিংয়ে আছে। এদের সকল কর্মচারীদের নিয়েই আমাদের এই রিক্রিয়েশন ক্লাব। আপনারা জানেন যে আমাদের এই ক্লাবের কর্মকাণ্ড শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে দপ্তরের কর্মচারীদের বিপদে আপদে পাশে থাকা, কর্মচারীদের সন্তানদের লেখাপড়ার প্রয়োজনে খাতা বই কিনে দেওয়া, জরুরি চিকিৎসার ক্ষেত্রে আপৎকালীন সাহায্য ইত্যাদিকেও আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। পাশাপাশি কর্মচারীদের অবসরকালীন সম্বর্ধনা সহ অন্যান্য সামাজিক এবং প্রশাসনিক কর্মসূচি প্রতিপালিত হয় নিয়মিতভাবে। আমাদের সদস্যরা শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে নাটক চলো পটল তুলি আজ আপনাদের সামনে মঞ্চস্থ করবেন। এ প্রসঙ্গে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে এই নাটকটি আমরা এই বছরের 17ই জানুয়ারি ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে আয়োজিত 23তম নাট্যমেলায় মঞ্চস্থ করেছি। নাটকটি দর্শকদের প্রশংসাও পেয়েছে। আশা করি আজ আপনাদের ভালো লাগবে। আমাদের ক্লাবের সদস্যরা বাংলা সঙ্গীত মেলায় এবছর 1 জানুয়ারি শিশির মঞ্চে সমবেত সঙ্গীত পরিবেশন করেছেন। আমাদের ক্লাবের বিভিন্ন সাংস্কৃতিক উদ্যোগকে তুলে ধরার ক্ষেত্রে যেভাবে দপ্তরের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে তার জন্য আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রতিবারের মতো এবারেও এই অনুষ্ঠানে আমরা আমাদের সদস্যদের পুত্রকন্যা যারা 2023 এবং 24 সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমতুল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে এমন 22 জনকে সংবর্ধনা দেব। এছাড়াও আজ আমাদের মধ্যে 2 জন সঙ্গীত শিল্পীকে পেয়েছি, শ্রীমতী তৃষা পাড়ুই এবং শ্রী সুজয় ভৌমিক, যারা তাদের সুমধুর সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠানকে আরও মনোগ্রাহী এবং সার্বিক করে তুলবেন। ক্লাবের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আমাদের পাথেয় হয়ে থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আপনাদের কাছে পাঠ করে শোনাবেন আমাদের ক্লাবের সম্পাদক শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পাশাপাশি আমরা আজ দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, মাননীয় সচিব সহ অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের সম্মাননা জ্ঞাপন করব। আমাদের দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহাশয়কে আমাদের ক্লাবের সকল উদ্যোগে তার সদা সর্বদা পৃষ্ঠপোষকতার জন্য আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই দপ্তরের সচিব মহাশয় সহ সকল আধিকারিককে, কর্মচারী এবং আমাদের ক্লাবের সচিব বুদ্ধদেব সহ অন্যান্য সকল সদস্যকে যারা এই অনুষ্ঠানের আয়োজনে আমাদের পাশে থেকেছেন। এবার আমি আমাদের অতিরিক্ত সচিব শ্রী দেবাশিস বিশ্বাস মহাশয়কে আমাদের মধ্যে ডেকে নেব আমাদের প্রদীপ প্রজ্বলনের জন্য।